বলছে যে বাড়ির চতুর্দিক দিয়ে খুব সুন্দর করে লাইটিং করতে হবে, কোনো জায়গা যাতে বাদ না পড়ে, আর অনেক দূর থেকে যেন বাড়িটাকে দেখা যায়। চতুর্দিক থেকে লাইটিং করার প্রশ্নই আসে না, শুধু সামনে কয়েকটা মরিচাবাতি ঝুলাই দেবেন। এটা তুই কি বলছিস ভাইয়া? মা তো সামনের রাস্তাটাও লাইটিং করতে বলেছে। কেন? সামনের রাস্তায় কারো বিয়ে হচ্ছে, সেখানে কেন লাইটিং করবে? আমাদের বাসায় বিয়ে হচ্ছে, আমাদের বাসার সামনে কিছু মরিচাবাতি ঝুলাই দিবে। কি বলছিস তুই? মা দেখো, যেটা বলছি সেটাই, আমাদের খরচ বাড়ায় না। আরে পুরো বাড়ি ধরে যদি লাইটিং না করা হয় তাহলে বিয়ে বাড়ি বলে মনে হয়? মা আমি যেটা বলছি সেটাই ফাইনাল, এটা নিয়ে আর কথা বাড়ায় না। আপনি ওইভাবেই করেন, সামনে কিছু মরিচাবাতি ঝুলবে শুধু, ঠিক আছে? ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে। জি, আসুন তাহলে আপনি এখন। আসি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুধু শুধু খরচ বাড়ায়। আরে এই এক্সকিউজ মি, আপনি আমার ছবি তুলছেন কেন? কে আপনি? এই সরেন, এই ক্যামেরা সরেন। কে আপনি? এই ক্যামেরা নামান, কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুল কালাম। তুল কালাম? এটা কি রকম নাম? এটা একটা ঐতিহাসিক নাম জাতি দিচ্ছে, এটার পিছনে অনেক বড় একটা ইতিহাস আছে, এটা আপনি জানেন না, জানাই দিতেছি। আমি যদি কোনো সময় পিক তুলি আর পিক যদি মানুষে মার্কেটে ছাড়ে, ওইটা পুরো হিট হয়ে তুল কালাম সিস্টেম করে আনা ওখান থেকে আমার নাম আবু কালাম থেকে তুল কালাম হয়ে গেছে। বুঝছি ভাই, আপনি তুল কালাম বা যা খুশি তাই হন, আপনি আমার পারমিশন ছাড়া ছবি তুলছিলেন কেন? কি সমস্যা? সামনে বিয়ে আপনার না, আপনার বিয়ার যত ছবি এবং যত ভিডিও সবকিছু করার দায়িত্ব এখন আমার, তুল কালামের সৃষ্টি করে দেবো আমি, ঠিক আছে? আর আপনার আমার বুক দিচ্ছে আপনার বোন দিয়া। আপনাকে দিয়া বুক করছে? ইয়া দিয়া? এই দিয়া, নিচে নাম। টিকিট আমার বিয়ে আমি বুঝবো কোনটা লিস্ট করা লাগবে, তোমরা পাকনামি করে কিছু করতে চাও না। লাইটম্যানের সাথে এত হিসাব করা দরকার কি? আমি হিসাব করব, এরপর থেকে যা যা হবে সব আমি বাজেট করব, সেটাই ফাইনাল। এরকম করে কথা বলছিস না, তুই তো আগে এরকম ছিলি না। দেখ থেকে আসলো বাবুর্চি মনে হয়। ফাহিম, তুমি আমার ভাইটারা। মা, কতদিন পরে মা। নশা আছে কেমন? হাসতে জানেন? মানে আমার বোনের মধ্যে একটা মেয়ের বিয়ে করার পর একটা মানুষ যে হাসতে পারে, সেটা আমার অবাক লাগতেছে। ফাহিম, দুষ্টামি না? প্রচুর দুষ্টামি হবে শালা বাবু, প্রিপারেশন নিয়ে আসছি। আমরা যেই আয়োজন করতে যাই ও এসে সব কিছু উল্টে দেয়। আমরা বড় করে করতে চাই, ভাইয়া এসে সব ছোট ছোট করে করতে চাই। আচ্ছা দুলা ভাই, আপনি বলেন তো, আমাদের একটা মাত্র ভাই, বিয়ের আয়োজন ছোট করে করলে হয়? বিয়ে কি তুমি বারবার করবো নাকি? তোমার বিয়ের আয়োজন দিকে তো আমার ইচ্ছা করতে আরেকটা বিয়ে করে বললাম। কি বলো তুমি? কি বললাম? ও বললাম, ওর বিয়ের আয়োজন দিকে মন থেকে এবার আমাদের বিবাহ বার্ষিকীটা ধুমধাম করে। শ্যাম বাবুর্চি, আমরা তো তোমার জন্য অপেক্ষা করছি। বসো না, বসো। ঠিক আছে, বইতাছি। তাহলে হিসাবটা সেরে ফেলি আর কি। হ্যাঁ মা, চলেন, এই হিসাবটাই হলো আসল, চলে যাই। না না, তোমাকে হিসাব করতে হবে না, অনেক দূর থেকে জার্নি করে এসছো, হাত মুখ ধুয়ে নাস্তা সেরে নাও। কিসের নাস্তা সারবে ও? তোমাদের জামাই যে খাদক, আসার পথে কত কিছু যে খাইছে তা বলার মতো না। বাসায় কি খাই না খাই আম্মা একটু খাইছি আর কি আসার সময়। আম্মা ওই বিয়ার খাওয়ার হিসাবটা শেষ করে তারপর খেতে বলবো, ভাইমের বউ ভাত শেষ করে তারপর ডায়েটে দেবো। কি চোখ গরম করে কোনো লাভ নাই, শ্বশুর বাড়িতে এসে আমি এইসব ডায়েট ফাইট করতে পারবো না। বলে হ্যাঁ, আচ্ছা বলেন, কি কি থাকতে পারে খাবারে? সাদির খাওয়ান তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস, কাচ্চি, রানি, সবজি, বুটের ডাল, মুখের ডাল। আর যদি স্পেশাল খাওয়ান খাইতে চান, ধরেন হরিণের মাংস, তাহলে সুন্দর মতো সুন্দরবনে জামগা, এরপর হরিণটা আইনা কাট করে কেটে খেয়ে দিব। আরে না না না, হরিণের মাংসের আইটেম করা যাবে না, এটা আইন বহির্ভূত কাজ। এটা আমার বিয়া, আমার 14 গোষ্ঠীর বিয়া লাগে নাই যে সব কিছু এনে খাওয়াইতে হবে। শুধু গরুর কাচ্চি হবে, ব্যাস, ঝামেলা শেষ। এই ফাহিম, রোস্ট কিন্তু করতে হবে, নাহলে কিন্তু মান সম্মান থাকবে না। আচ্ছা ঠিক আছে, অল্প করে রোজ থাকবে। আমি একটা কথা কই, একমাত্র আলোচনা সমালোচনা হয় বিয়ার শাদীর মধ্যে খাবার দাবার নিয়ে। খাবার দাবার কোনো সারাই দেওয়া যাবে না, রোস্ট কাচ্চি পাকি সব হবে। পাকিটা আবার কি? বুঝবা না, চরচিত আইটেম। আর টিকিয়া থাকবে না ভাইয়া? টিকা পিকা থাকবে না, টিকা খেলে ক্যান্সার হয়। আরে কি বলছিস এসব? আর কাশিম শোনো, খাবারের পর দই, জর্দা, ফিরনি এটা কিন্তু দিতে হবে। জর্দা, দই, ফিরনি মানে যে কোনো একটা বলো। কম খরচ কোনটা? হ্যাঁ ব্যাগটা সেমি, মানে কাছাকাছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে জর্দা ধরেন। শুধু জর্দা দেওয়া হবে না শালা বাবু, জর্দার পরে দইটা খেয়ে যেই উঠতে দেবো তখনই ফিনিটা দিতে হবে। ফিনি না খেলে তো মানুষের খাওয়ার তৃপ্তি হয় না। ওই জর্দা, দই, ফিনি, আর আইটেম বাড়ার দরকার নেই। তাহলে তোমরা হিসাব করো, আমার জিজ্ঞেস করো কেন? এই যে গুড গুড গুড, এতক্ষণ একটা লজিক্যাল কথা বলছো তুমি। জামাই মানুষ, তোমার এত কথার দরকার কি? বাবু সাহেব এদিকে আসেন, এদিকে আসেন। মেহমান তো দাওয়াত করছি মনে করেন, হ্যাঁ দাওয়াত করছি মনে করেন 1000 জনের, কিন্তু আপনি আয়োজন করবেন 1500 জনের, খাওয়ায় কাইট করে ফেলেন, ভাষাই দিবেন। শোনেন, মাছ তো করবেনি, মাছের কারি হবে, এছাড়া হাঁস, মুরগি, গরু, ছাগল যা যা আছে সব। ফিশ ফ্রাই, ফিশ ফ্রাইটা গুড। সামগ্রিক আইটেম কিছু লাগতো না? অবশ্যই লাগবে, সবার জন্য একটা করে বড় বড় রূপচাঁদা মাছ, গলদা চিংড়ির মালাইকারি। তো সবার জীবনের শেষ খাওয়া কি আমার বিয়েতেই হবে? আনন্দের সাথে টেনশন করতেছি। মানে মানে যাকে ভালোবাসি, যাকে পছন্দ করি, তাকে বিয়ে করতে পারছি, এই জন্য খুব আনন্দ হচ্ছে, কিন্তু খরচের কথা মাথায় আসলে টেনশন হচ্ছে। আগে মাত্র তো শুরু। শোনো, আমাদের বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। কি? 50,000 টাকা? 50,000 টাকা দিয়ে আর 10 জন মানুষ বিয়ে করতে পারবে? একদম
ফালতু কথা বলবে না। আরো অনেক বেশি ছিল, কতগুলো কাজিন না, সবাইকে ভাগ দিতে হবে না। আমি ওদেরকে অনেক বলে টলে বুঝায় 50-এ ম্যানেজ করছি, সো ম্যানেজ করো, ঠিক আছে? রাখি, বাই। তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না, তোমার বিয়ে হচ্ছে আমার সাথে। আমি ম্যাক্সিমাম 2000 টাকা দিই। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু কাজিন টাজিন আছে 5000 টাকা দিব, ওরা এটা নিয়ে খাবে টাবে যা খুশি তাই করবে। আর কোনো কথা না। আচ্ছা, এই বিয়ের ফটোগ্রাফার কাকে রাখছো? কিসের ফটোগ্রাফার? আজকাল বিয়েতে ফটোগ্রাফার চলে না, সবার হাতে স্মার্টফোন, স্মার্টফোনে ছবি তুলবে, ছবি তুলে ফেসবুকে পোস্ট করবে, ঝামেলা শেষ। মানে কি, তুমি বিয়েতে ফটোগ্রাফার রাখবে না? প্রশ্নই আসে না। দেখো, তোমার কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। আমার কথাটা তো ভাববা। বিয়েতে ফুপি আসতেছে, সে যদি কোনোভাবে বিয়েতে একটা খুঁত পায়, পুরো দুনিয়াকে বলে বেড়াবে। আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। না, বোঝার দরকার নাই। আমি কারো অবস্থা বুঝতে চাই না, আমি শুধু আমার অবস্থা জানি, আমার অবস্থা বুঝে আমি কথা বলতেছি। এইসব ব্যাপারে আমাকে ফোন দিবা না, ফোন রাখো। বাকি টাকা দিয়ে গয়নাগুলো নিয়ে আসিস, এই ধর রিসিপ্ট। আর ফাইম শোন, তো দুলাভাই তখন বাড়ায় বাড়ায় বলছিল 1000 জন, আসলে 1000 জন না, কাট ছাট করে মাত্র 400 জনকে দাওয়াত দিয়েছি। এই যে মালিশ দেখো, কতজন? মাত্র 400 জন। 400 জন কি তুমি হায়ার করে নিয়ে আসবা বিয়ে খাওয়ানোর জন্য? দেখি প্লিজ দেখি। এই হাফিজটা কে? আগের বাসার বাড়িওয়ালা তাই না? কোনোদিন ভাড়া কম নিছে সে? তারে দাও দিব কেন? আরে আব্দুল কালাম কে? ওই যে আমাদের পাশের বাসায় থাকতো। মানে দুনিয়ার সব জট মাল লিস্ট করে রাখছো তুমি এখানে। এই লিস্ট রিলিজ দেওয়া যাবে না, এটা সেন্সর করতে হবে। তোর বাসর ঘর সাজানোর জন্য কিন্তু ফুল লাগবে, আমি সব লিস্ট করে দেবো, কাল সকালে তুই এনে দিবি। আমার ঘর সাজানোর কোনো দরকার নেই, এমনিতে অনেক ভালো আছে। আরে না, ফুল ছাড়া কি বাসর রাত হয় নাকি? ফুল তো বাসর রাতে লাগবেই। আরে তোমার আপা বাসর ঘরে কেন তাকে আমি এক তোড়া ফুল দিলাম না, সেই জন্য, সেই ভুলের কারণে আজ পর্যন্ত সে আমাকে ফুল ফুটিয়ে যাইতেছে। করে কতটুকু ফুল লাগবে আর কোন কোন ফুল লাগবে এই লিস্ট আমি করে রেখেছি, নে কালকে কিন্তু লাগবে। দুলাভাই, ইমার্জেন্সি নাম্বারগুলো আছে না, হসপিটালের নাম্বার, ওগুলো মুখস্থ করে রাখেন। আর না রাখলেও মোবাইলের মধ্যে ডায়াল করে রাখেন, যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক হতে পারে। এইসব ফালতু কথা বলে তুই কিন্তু পার পাবি না। আর বিয়ে বাড়িতে কিন্তু আলপনা করতে হবে, আলপনা না হলে চলবেই না। মা, আজকাল আলপনা কে করে? এগুলো ডাইনোসর যুগে চলতো, এগুলো বিলুপ্তির পথে। এই আলপনা করার কোনো দরকার নাই, সেগুলো কাজ। এখন এগুলো আমি মানবো না। বিয়ে বাড়িতে একটু গান বাজনা না হলে কি হয়? 2টা বড় সাউন্ড বক্স কিন্তু আনাই চাই। এই যুগে গান বাজনা কেউ করে? আজকাল মানুষ মিউট থেকে বিয়ে করে। মিউট ইজ কিউট। কইলি হইল। আরে আমি আরো তোমার বিয়াতে নাচ মুকইরা প্রিপারেশন নিয়েছি। গত 7 দিন যাবত আমি নাচের প্র্যাকটিস করতেছি। জিগাও তোমার আপারে জিগাও। আরে শালা বাবু দেহি দুনিয়ার কোনো খবরই রাখে না। আরে এক কালারের পায়জামা পাঞ্জাবি হলুদের দিনে সমস্ত কাজিনদেরকে তুমি দিবা, এইটা হইলো বর্তমানে একটা ট্রেডিশন, আমাদের ফেমাস ট্রেডিশন। আমার কাজিনের মতো এরকম বড় জনগোষ্ঠীর আমি কিচ্ছু দিতে পারবো না। শাড়ি পাঞ্জাবি তো দূরের কথা, আমি একটা করে রুমালও দিতে পারবো না। একদম ফালতু কথা বলবি না। এই গাড়টা কি হলো? হ্যাঁ, পাঞ্জাবি আর শাড়ি কিনবি, কতগুলো কিনতে হবে এখানে লেখা আছে। মানে আমি বুঝলাম না, আমার ফকির বানানো কি খুবই দরকার তোমাদের? ফকির তো হইবা বিয়ার পরে শালা বাবু। তোমার আপাকে বিয়ে করার পর আমার অবস্থা দেখো না। এই কি যাতা বলতেছো তুমি? হ্যাঁ, তোমার অবস্থা আমি কি খারাপ করছি? মজা করলাম। আমাকে তো আসতে বাধ্য করছো। মা কি হয়েছে জানেন? আচ্ছা যাই হোক না কেন, তুমি বসে বলো, তোমার আসো এদিকে শোনো। বলছে ওনাকে গেট ধরার টাকা দিবে না, আবার ফটোগ্রাফারও না করে দিছে। যা বলতেছি সবকিছু নাই নাই করে দিতেছে। আপনি বলেন, আমার বাবা, ফুপু, কাজিনরা, আত্মীয় স্বজন সবাই আসবে, তাদের সামনে আমাদের মান সম্মান থাকবে? ফাহিম, ছি 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 ছি, আমাদের বাড়িতে যেটা করেছিস সেটা নয় মানলাম, কিন্তু ওদের বাড়িতে যেটা করছিস সেটা তো ঠিক না। তো শ্বশুর বাড়িতে আমাদের তো মান সম্মান কোনো কিছু থাকবে না। মা, আমি সব কিচ্ছু বলি নাই, রিয়ার বুঝতে ভুল হয়েছে। তুই কেমন আমরা সবাই জানি, শুধু তোর একার মান সম্মান না, আমাদের সবার মান সম্মান জড়িত। সো নো কম্প্রোমাইজ। তুই যেটা যেটা না করেছিস সেটা সবগুলো করতে হবে, আলপনাও করতে হবে। মা, গ্রেট, আমার মাথায় না আলপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। আচ্ছা ঠিক আছে। আরে তুমি সবে মাত্র আসছো, হ্যাঁ একটু চাটা খাও, তারপরে না হয় এসব নিয়ে ভাবা যাবো। দুলা ভাই, আপনি আপনার শালার পক্ষ নিয়েন না তো। বিয়ের সময় এরকম কিপটামি করলে হয় বলেন? আপনি ওকে একটু বুঝান। তুমি কাকে কি বলতেছো? তোমার দুলাভাই বুঝাবে ফাইনকে? দুই কিপটা একসাথে হলে ওদের কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায়? ইউ আর জাস্ট ফায়ার্ড। আমাকে এভাবে ফায়ার করবেন না স্যার। এই কাজটা করার আগে সেটা ভাবা উচিত ছিল। স্যার প্লিজ স্যার, দয়া করেন। প্লিজ আপনি আসুন তো। আসসালামু আলাইকুম। ওই তুমি বাসায়। শোনো, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে, তাড়াতাড়ি রেস্টুরেন্টে দেখা করো তো। আরে কি বলো, বাসায় আমার কাজ আছে না, আমি কাজ করতেছি। আর ইম্পর্টেন্ট না হলে তোমাকে বলি, এক্ষুনি আমার সাথে দেখা করো। আরে বাসায় অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা আমি করতেছি, আমি ছাড়া এই কাজ হবে না। মানে আমার কোনো মূল্য নাই, তাই না? আসতে বলছে আসো, এত কথা শুনতে চাই না। আরে আমি এখন আসতে পারবো না। শোনো, হ্যালো, কেমনটা লাগে তারপর কেন? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল।
আরে দুদিন পর তো আমাদের বিয়ে, তখন তো সারাদিন দেখতে পারবা। এখন শুধু শুধু আমাকে ডেকে আনার মানেটা কি? বাসায় কত কাজ না, তার মধ্যে তুমি কি 1 ডজন কাজ বাড়াই দিয়ে আসছো, ওগুলো সারতে হয় না? তো অন্য কেউ নাই, তোমাকে সবকিছু করতে হবে কেন? অন্যরা কারা? মা, বড় আপা, ছোট বোন, এরা কাজ সারবে? সব মহিলা মানুষ দিয়ে কোনো কাজ হয়? দুলাভাই তো আপার হাতে বন্দি। ইস, ইন্টেলিজেন্ট একটা মানুষ কিভাবে এরকম আপনার ঢেকি হয়ে গেল? আরে ওইসব কথা বাদ দাও তো। শোনো, আমি না আমাদের বিয়ের ফটোগ্রাফার রেডি করে ফেলছি, বুঝছো? কথাটা সব হয়ে গেছে। ফটোগ্রাফারের নাম তুল কালাম। কি তুল কালাম মানে? তুল কালাম আবার কেমন নাম? আরে নাম দিয়ে কি হবে, উনি অনেক ভালো ফটোগ্রাফার। ওদের বিয়েতে 2 থেকে 2.5 লাখ টাকা নেয় ফুল বিয়ে কভারেজ করতে, কিন্তু আমি অনেক বলে টোলে রিকোয়েস্ট করে 1,20,000-এ রাজি করাইছি। তুমি ওনার সঙ্গে পুরো ডিটেলসটা নিয়ে কথা বলে নিও। শুধু ছবি তুলবে 1,20,000 টাকা দেওয়া লাগবে? কমই তো। এখন বলো, তোমাদের ফ্যামিলি থেকে কতজন আসবে? বেশি না, এই 600 মতো। 600 লোক আসবে? মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনের সময়, প্রচারণার সময় এত লোক দেখা যায় না, এত লোক কেন? আরে বাবা, আমার বাবারা মানে আমার চাচারাই তো 11 জন, আবার আমার ফুপিরা আছে না 9 জন বোন, ওনারা আবার সবার ফ্যামিলিতে 6-7 জন করে বাচ্চা কাচ্চা আছে, চাচা তো মামা তো ফুপা তো, আর আমার ফ্রেন্ড সার্কেল আছে, মানে সব মিলাই তো মানুষ হয়েই যায়। মানে বাংলাদেশের জনসংখ্যা তোমরাই অর্ধেক বাড়াইছো, তোমাদের বংশে বিয়ে করা তো খুবই রিস্কি। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। আর বলা লাগবে না, যা শোনাইছো, ঘুমের ওষুধ ছাড়া আমার ঘুম আসবে না আজ রাতে। কি বলতেছো? আমি উঠলাম, কই যাচ্ছো? ফার্মেসিতে যাচ্ছি, ওখানে গিয়ে প্রেশার মাপাইতে হবে। যেই জ্বালা যন্ত্রণার মধ্যে রাখছো, প্রেশার সবসময় হাই থাকে। খবরদার 1 পাও নড়বা না, তোমার সাথে আরো অনেক ব্যাপারে ডিসকাশন আছে। বসো, চুপ করে বসো। আমার জানের মায়া আছে তো, বিয়ের আগে আমার চেহারা দেখতে চাইবে না, ফোনও দিবা না। আমি গেলাম, বাই, আসসালামু আলাইকুম। টাইম নাই আমার ওই বাড়ি থেকে আপু রিকোয়েস্ট করার কারণে জাস্ট আমি মেনে আইছি। বাট আমার কিছু ব্যাপার আছে, আমি কয়ে দিই। আমার যে কোনো প্রজেক্ট আমি হাতে লইলে আমার ক্লায়েন্টে আমি আমার রেস্ট্রিকশনগুলো দিয়ে দেই, এগুলো আপনাকে আমি শুনে চাচ্ছি। আমার প্রজেক্টে কোনো প্রকারে কেউ চুল পাচ্ছে আমি করতে পারবো না। তারপর আমি যেমনে ফ্রেম ধরবো, যেমনে পোজ দিতে গো অমনে কিন্তু দিতে গো, এবং কোনো প্রকারে কিডনি টাচ মার্কা টাইপের কিন্তু কথা কম দেবো না। বাই দ্য ওয়ে, মাই নেম ইজ হিট ফটোগ্রাফার তুল কালাম। জাস্ট ফটোগ্রাফার না, স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুল কালাম। বুঝছি, ওই বিয়া বাড়িতে ভিডিও করে, ওই খাওয়ার সময় একটা ক্যামেরা কান্দে ঝুলে আয়, বুঝছি। আপনার আসলে সফটওয়্যার আপডেট হয় না, ঠিক আছে? দেখেন ভাই, এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন থাকে, তারা বিয়ের সময় স্মার্টফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। আপনি ছবি তুলে সেটা এডিট করে দিলেই দেখবেন ফেসবুকে গুলো শেষ হয়ে গেছে। এটা একটা বেটি মার্কা টাইপের আপনি কথা কইছেন, ঠিক আছে? সব ছবি মোবাইল দিয়ে তুললো, কিছু মোমেন্ট, কিছু ছবি স্পেশাল ফটোগ্রাফার দিয়ে তুলতা, ঠিক আছে? এই যে প্রি ওয়েডিং এর কিছু প্রুফ আছে, একটু দেখেন, ঠিক আছে? এটা আমার নেক্সট ক্লায়েন্টের প্রি ওয়েডিং এর ফটো। স্পেশাল আরো আছে দিমু। আল্লাহ না, বিয়ের পরেও তো মানুষ এই ধরনের পোজ দিয়ে ছবি তোলে না। তোমার আপার লাগে আজ পর্যন্ত আমি এই ধরনের বাজে একটা পোজ দিয়ে ছবি তুলি নাই। ভাইয়া অ্যালবামটা একটু দেখি। না, তোর দেখতে হবে না, আমরা কোনো ফটোগ্রাফার রাখবো না। ভাইয়া একটা ফটোগ্রাফার তো লাগেই। আরে আমি অন্য ব্যবস্থা করবো, দরকার হইলে আমি জামাই হয়ে তোদের সবাইকে বসে আমি মোবাইল দিয়ে তোদের ছবি তুলে দেবো, ঝামেলা শেষ। তুল কালাম ভাই, দেখেন আমার বিয়ে হবে একদম শান্তশিষ্ট সাধারণ বিয়ে, কোনো তুল কালাম ঘটনা আমি চাই না, সুতরাং আপনাকে দরকার নেই, আপনি আসতে পারেন। ওকে, নো প্রবলেম। এমনিতে শিডিউল নাই, আমি যাই, নো প্রবলেম। ফোন বন্ধ থাকবে, যদি তোমাদের কেউ ফোন দেয় আমার খোঁজে বলবা মারা গেছি। কি যাতা বলতেছিস? মারা গেছি মানে আমি ঘুমাবো, সকালের আগে নো ডিস্টার্ব। কিন্তু ভাইয়া সকালে তো ভাবিকে নিয়ে আমাদের শপিং এ যাবার কথা, তোমার মনে আছে তো? খুব ভালো করে মনে আছে, এই জন্য আমার ঘুমটা দরকার, কারণ ঘূর্ণিঝড় মোকাবেলা করার আগে শারীরিক শক্তি দরকার আছে। ঘূর্ণিঝড় রিয়ার সাথে কালকে আমার দেখা হবে। আল্লাহ, কালকে সকাল পর্যন্ত আমাকে সার্ভাইভ করার ক্ষমতা দাও। সময় মতো বের হয়েছিলাম, রাস্তায় এত জ্যাম, আসতে লেট হয়ে গেল। চলো রিকশা খুঁজে। দাঁড়াও, যাওয়ার আগে তোমার সাথে আমার বোঝাপড়া আছে। তুমি নাকি ওই ফটোগ্রাফারকে না করে দিছো? কে বলছে? প্রমা বলছে, তাই না? ওর আজকে বাসায় গিয়ে আমি কি করব? দেখো, জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া বিয়ে ইম্পসিবল। তোমার তুল কালাম ফটোগ্রাফার যেসব পোজের কথা বলে, এগুলো বিয়ের আগে তো দূরের কথা, আমি পরেও দিতে পারবো না। পয়সা দিয়ে ভালো ফটোগ্রাফার রাখার কোনো ইচ্ছা নাই, তাই না? ওই তুল কালাম ভাই আমাদের ওয়েডিং ফটোগ্রাফি করবে, ব্যাস। আমি এমনিতেই একটা প্রেশারের মধ্যে আছি, আজকে শপিং, এখানে কত চিন্তা আছি, আর তুমি আছো ফটোগ্রাফারের চিন্তা। বলেন। আমি বুঝতে পারতেছি রে ভাই, আমি বুঝতেছি যে তোমার উপর দিয়ে কি গেছে। দুলা ভাই, কি আর বলবো দুলা ভাই, রিয়া 10টা দোকান ঘুরে একটা লিপস্টিক নিছে, জামা কাপড়ের কথা না হয় বাদই দিলাম, এরপরে বিভিন্ন অ্যাঙ্গেলে ফটোশুট, তুল কালামের কাণ্ড, উফ, আমি আর আমার মধ্যে নাই দুলা ভাই। আচ্ছা, শপিং মলে যাইবো, এই শপিং মলে যাইবো, এইখানে আবার একটা ফটোগ্রাফার ঝুলিয়ে লগে যাওয়ার এই আইডিয়াটা দিছে কেনা? এই দেখি আমি দিচ্ছি। আপনি জানেন এই ফটোগ্রাফার তুল কালাম কি কাজ করছে? প্রি মেহেদি, প্রি গায়ে হলুদ,
পোস্ট গায়ে হলুদ, পোস্ট মেহেদি, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, রিসেপশন। এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হয়েছে। আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। এই কুল কালামের বাচ্চা এইভাবে যদি খরচ বাড়াইতে থাকে তোমার বিয়ের বাজেট কোথায় যাবে জানো? 2023-24 সালের সারা দেশের যে বাজেট তার দ্বিগুণ হয়ে যাবে। জাতীয় স্বজন আইসা উপহার সামগ্রী দিয়া টাকা পয়সা দিয়া তোমার ভইরা দিব, আর তোমার কি সমস্ত খরচাপাতি উঠে দেবো, এইটা পাইবা। এই মেহমানতি আত্মীয় স্বজনের উপহার সামগ্রী কি সিঁড়ি জানো? মনে করো বিশাল একটা বাক্স ঝিলমিল পেপার দিয়া পেঁচাই না, হ্যাঁ, খুলবা, খুইলা ভিতরে দেখবা কি জানো? একটা ফ্রেম। কিসের ফ্রেম? ছবিটা কি? নদী দিয়া পাল তোলা নৌকা যাইতেছে তরতর কইরা, পাশের রাস্তা দিয়া এক কৃষক লাঙ্গল কান্দে কইরা দুইটা গরু ঠাট 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 করে লয়ে যাইতেছে। আমার বাস্তব অভিজ্ঞতা শোনো, তোমার আপার আর আমার বিয়েতে এক ভদ্রলোক কি করছে, ওই রকম ঝিলমিল পেপার দিয়া মোড়ানো বিশাল একটা বাক্সটার মধ্যে অ্যাট্রাকশন করছে, হ্যাঁ, বেসিক্যালি আমরা ওইটারে আগে খুলতে গেছি। খুলে দেখি কি ভাই, খুলতাছি কত পাল্লাতে দিছে, শেষ পর্যন্ত দেখি ভিতরে একটা বদনা। মাইন্ডসের কাম। আমি তো বদনা পাইছি, তুমি বদনা পাইবা না। তোমার র্যাপিং পেপার দিয়া পেঁচাইয়া এত বড় একটা বাস এখনো খাইতেছো, ভবিষ্যতে কন্টিনিউ বাস খাইবা। মনে রাখি, সমস্ত আত্মীয় স্বজনের মোবাইলে একটা SMS করে দেবা। SMS এর বিষয়বস্তু কি? এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আমার বিবাহতে কেহ কি উপহার সামগ্রী আনিবেন না। কি বলেন আপনি? আপনি কি আমার মারার বুদ্ধি করতেছেন? আপনি সবাইকে SMS পাঠাবেন এবং সবাইকে লিখে দিবেন কোনো গিফট আনা যাবে না, ক্যাশ টাকা নিয়ে আসতে হবে, সর্বনিম্ন 10,000 টাকা, সর্বোচ্চ 10 লাখ টাকা। গুড, তুমি তো দেখতেছি অন স্টেপ হেড। কিন্তু রিলেটিভরা যদি মাইন্ড করে? আমার উপকারে যদি না আসে তাহলে তারা আবার কিসের রিলেটিভ? আমি কি তাদের জন্য কম কিছু করতেছি? সব ধরনের আয়োজন রাখতেছি, খাবারের আইটেম সব ঠিকঠাক আছে, সব ওকে, সমস্যা কি? তাও ঠিক। আমি ভয়ের মধ্যে আছি যে তুল কালাম এসে আবার কোন কাণ্ড ঘটায়, আবার কি কি নিয়ে আসে। আচ্ছা, একটা কাম করি, এই তুলকালেমের বাচ্চাটা ময়লিয়া এক সপ্তাহের জন্য হাসপাতাল পাঠাই। ভাই আপনি এবার যেটা করবেন, একটা বেটকি দিয়ে একটা ফোর্স দেন, আমি লইতেছি খবর। তার 32টা দাঁত বাইর করেন না, 6টা দাঁত বাইর করেন। ইয়েস জোস, দাঁত তো দেই না ভাই। জোস জোস ভাই। এবার মনে করেন যে আপনার মাথার উপর 10 ইঞ্চি ইট বাইন্ডার রাখছে, ডাউন করেন হ্যাঁ ঠিক আছে জোস। আপু প্লিজ একটু চিন আপনার নিজের খাম্বা মনে করে উপর দিকে চা খান খালি। আচ্ছা ভাইজান, তুমি একটা জিনিস খেয়াল করছো? কি? জামাই বসে আছে, জামার মুখে কোনো হাসি নাই। আচ্ছা, বিয়ার মধ্যে হাসি নাই, এটা তো কথা হলো। এই অ্যারেঞ্জ ম্যারেজ হইলে তাহলে জামাই মুখে হাসি দেখবি, লাভ ম্যারেজ তো এটা, এইখানে হাসি পাবি না ছিল। 1000 টাকা আপনাকে খুশি হয়ে দিচ্ছি। আমি এখন আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন। বলেন, খাবারের বিল কত হয়েছে? ভাই আমার টাকা হচ্ছে 3,25,000 টাকা, আপনি মিটবাট করে 3.5 লাখ করে দেন। মানে বুঝলাম না কেন? ওই যে লাইট ওলার আপনি খুশি দিলেন না, আমারও দেন। তো ওনার কাজে আমি খুশি হয়েছি, ওনাকে খুশি হয়ে 1000 টাকা বাড়াই দিচ্ছি। আপনাকে বাড়াই দিব কেন? না, খুশি যা ইচ্ছা তাই দেন, একটু বাড়াই দেন আর কি। আমি আপনাকে 3 লাখ টাকা দিলে খুশি হই, দিব 3 লাখ টাকা? তাহলে ভাই আপনি খুশি হওয়ার দরকার নাই, আপনি আসল টাকাটাই দেন। আচ্ছা ঠিক আছে, এখন ক্যাশ নাই, কালকে সকালবেলা আসেন, ক্যাশ নিয়ে যান। না ভাই, যেমন একটা খরচ আছে না, টাকা লাগবে তো। আচ্ছা, 50,000 টাকা সেটা রাখেন, বাকি টাকা আপনি দিবেন। এক্সকিউজ মি ব্রো, টাকাটা আবার দেন, এই মোমেন্টটা একটু ক্রিয়েট করতে হবে আমার, প্লিজ প্লিজ। ওই পাগলের বাচ্চা পাগল, এর লেগে ঠিক মতো রান্নাও করতে পারি নাই, মাইসিরে খাওয়াইতেও পারি নাই, পাগল থাক। একটু করে তোর বাসর সাজালাম, আমাকে বসিস দিবি না? কত টাকা চাস বল? বেশি না, 500 টাকা দিলেই আমি খুশি। 500 টাকা দিলেই খুশি? এনে 2000 টাকা দিলাম। এখন খুশি? আপনি যাবেন না? চলেন। কি ছবি তুলবেন আপনি? পাশে করে ছবি আমার। আচ্ছা, আমি যাইতেছি, ওনার সাথে একটু আলাপ করে আসি। আপনি তো আসেন ভাই। যান। এতক্ষণ তোর আসার সময় হয়েছে? হ্যাঁ, কি করতেছো? কি করতেছো? এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি তুই? কতক্ষণ ধরে আমি ওয়েট করতেছি, হিসাব করতেছিলি? হ্যাঁ, বিয়েতে কত খরচ হয়েছে ওগুলার? আরে হিসাব তো শেষ হয়ে গেছিল, আর মাত্র 10টা মিনিট লাগতো। ওরাই জোর করে আমাকে বাসা করে ঢুকাই দিল। তুই যা, রুম থেকে বাইর হ, তুই হিসাব করে 10 মিনিট পরে ঢুকবি। তোর কাছে কি হিসাব সব কিছু? আরে কি আশ্চর্য, তুমি আমাকে তুই করতেছো কেন? সরি জান, আজকের পর থেকে কোনো হিসাব করবো না। মানে আমি হিসাবী লোক দেখছি, কিন্তু তোমার মতো হিসাবী লোক একটাও দেখি নাই। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে হিসাব করা, এটা হিসাব বলে না, এটা একটা ক্রাইম। তুমি একটা ক্রিমিনাল। আচ্ছা ঠিক আছে, আমি ক্রিমিনাল। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এত হাসি খুশি কেন তুমি? হ্যাঁ, পুরা বিয়েতে তো মুখটা করে ফুলায় গোমরা হয়েছিল, এখন আসতেছ কেন? হাসির একটা কারণ আছে। কি হয়েছে? তুমি তো জানো না, আমার চাকরি চলে গেছিল। সো নাটকটি দ্বিতীয়বার দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন।
Mm-hmm.